আমার লেফট এবং রাইট সাইডে দুইটি বিষয় আপনারা দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে জ্যোতি চিহ্ন, আরেকটা হচ্ছে বিরাম চিহ্ন। জ্যোতি বা বিরাম চিহ্ন কাকে বলে এটা নিয়ে কনফিউশন নাই এমন স্টুডেন্ট খুঁজে পাওয়া সত্যিই দুষ্কর। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য আজকের এই ক্লাসটি। প্রথমত এই বিষয়টির দিকে খেয়াল করেন, জ্যোতি চিহ্ন কয়টা? নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইয়ে 2020 সাল পর্যন্ত জ্যোতি চিহ্নের কথা উল্লেখ ছিল 12টি। আবার 2021 সালে নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইয়ে জ্যোতিচিহ্নের উল্লেখ ছিল 14টি। মূল অধ্যায় আলোচনার সময় আবার জ্যোতিচিহ্নের উল্লেখ আছে কয়টা? 13টা। নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইয়ের 2022, 23 এবং 24 সাল পর্যন্ত জ্যোতিচিহ্নের উল্লেখ রয়েছে কয়টা? 13টা। বাংলা একাডেমি প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ দ্বিতীয় খণ্ড গ্রন্থে জ্যোতিচিহ্নের উল্লেখ রয়েছে কয়টা? 16টা। এই যে আপনারা একটা ধূম্র জলের মধ্যে পড়ে গেলেন, 12টা, 14টা, 13টা, 16টা, কোনটা উত্তর করবেন? এরকম কনফিউশন থেকে মুক্তি দিতে আজকের এই ক্লাসে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। অপশনে 16টা থাকলে 16টাই অবশ্যই দাগাবেন কনফিডেন্টলি। 16টা না থাকলে উত্তর করবেন 13টা, 13টা না থাকলে অবশ্যই উত্তর করবেন কয়টা? 12টা। এবার চলে যাই আমার বাম পাশের অংশে। বিরাম বা ছেদ চিহ্ন কয়টি? এটার আগে আমি বলতে চাই বিরাম চিহ্ন কাকে বলে। বিরাম মানে হচ্ছে বিশ্রাম। বিশ্রাম মানে কি? রেস্ট। অর্থাৎ যে চিহ্নগুলোর মধ্যে অল্প এবং হচ্ছে সামান্যতম সময়ও থামতে হয়, এইগুলাকে বলা হয় কোন চিহ্ন? বিরাম চিহ্ন। কোন চিহ্ন? বিরাম চিহ্ন। এরকম বিরাম চিহ্নের উল্লেখ আছে কয়টা? 9টা। কয়টা বলেন তো? 9টা। এই 9টা বিরাম চিহ্নকে আমি টেকনিক্যালি যদি মনে রাখতে চাই তাহলে এভাবে বলবো, ডক্টর কোদা বিজি থাকায় 1 সেকেন্ড করে 6টা রুগী দেখে। আবার বলছি, ডক্টর কোদা বিজি থাকায় 1 সেকেন্ড করে কয়টা রুগী দেখছে? 6টা। ডতে কি বুঝবো? ঢেস। কোতে কি বুঝবো? কোলন। আবার কোতে কি বুঝবো? কোলন ডেশ। দাতে কি বুঝবো? দাড়ি। বিতে কি বলেন তো? বিস্ময়। জিতে কি বলেন তো? জিজ্ঞাসা। এই 6টা বিরাম চিহ্নে 1 সেকেন্ড করে থামতে হয়। এর বাইরে হচ্ছে কমাতে থামতে হয় 1 বলতে যে সময় লাগে। সেমিকোলন 1 বলার দ্বিগুণ সময়, অর্থাৎ সবচেয়ে দীর্ঘ বিরতিকাল লাগে হচ্ছে সেমিকোলনে। উদ্ধরণ চিহ্নে থামতে হয় 1 উচ্চারণে যে সময় লাগে। এরকম অসংখ্য ভিডিও পেতে জব মাস্টারের সাথে যুক্ত থাকুন।